আজকে বানিয়ে নেবো আমি লাল শাক ভাজা। তাই কীভাবে বানাচ্ছি আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা শুরু করছি। শাকটাকে আমি ছোট করে কুচিয়ে নিয়েছি, বেছে ছোট করে কুচিয়ে আর ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে শাকটাকে ভাজি করব। ভাজার জন্য আমি এখানে কয়েক কোয়া রসুন ছিলে নিয়েছি। রসুনটাকে থেতে করব। শাকটাকে ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে পেঁয়াজ দিয়ে দেবো একটু কুচনো পেঁয়াজ আর রসুন দিয়ে আমি শাকটাকে ভাজবো। পেঁয়াজটাকে আগে একটু লাল করে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার আমি একটু রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটাটাকে দিয়েও লাল করব। আর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাও দিতে পারেন, আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। লঙ্কা, পেঁয়াজ আর রসুন ভালো করে লাল করে নিচ্ছি। এবারে শাকটাকে আমি দিয়ে দেবো। এই যে শাকগুলোকে ঢেলে দেবো। শাকগুলোকে আস্তে আস্তে ভাজবো তেল পেঁয়াজের সঙ্গে। শাকটা অনেকটাই কমে গেল ভাজতে ভাজতে। এবার আমি ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব ডান্ডিগুলোকে। শাক তো কড়াই দিলেই সিদ্ধ, হাফ সিদ্ধ, কিন্তু ঢাকা দিলেই ভাপে সিদ্ধ হবে আর ডান্ডিগুলো ভালো করে, তাই ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। এবার আমি শাকে একটু নুন দিয়ে দেবো। অল্প একটু নুন দিয়েছি। নুন দিয়ে আরও একটু ভেজে নেব। মানে খুন্তি দিয়ে পিটোপিট করে ঢাকা দিয়ে দেব। শাক ভাজা খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায়। শাকটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব যে লাল শাকটা হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। গরম ভাতের সঙ্গে এই লাল শাক ভাজা খুব ভালো লাগবে, তাই আমিও বানিয়ে নিলাম। আজকে এটাই করলাম, দেখতেই তো পেলেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন।